অনেক দিন আগের কথা। এক গ্রাম ছিল ফুলে ভরা, ফলে ভরা। সেখানে মানুষজন ভালোই থাকতো, শুধু গ্রামের বেশিরভাগ বাচ্চা ছিল গরিব। তাদের ছিল খাওয়ার কষ্ট, বইয়ের অভাব, আর ওদেরকে কেউ স্কুলেও নিত না। স্কুলে শুধু বড় লোকের বাচ্চারাই পড়তে পারতো। গরিবের বাচ্চারা যদি স্কুলে পড়তে যেত, ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। স্কুলে গেলে টিচাররাও কটু কথা শোনাতো। এই, তোরা কি ভিখারি? ফি না দিলে স্কুলে আসিস কেন? আমাদের এই স্কুলে শুধুমাত্র যারা মোটা টাকা দিতে পারবে তাদেরকেই পড়াবো। তোদের মতো ভিখিরিদের জন্য এই স্কুল না। আর গ্রামে পড়ে তোরা কি মনে করছিস তোরা অনেক বড় অফিসার হয়ে যাবি? ভিখিরির বাচ্চারা ভিখিরিই থাকে। এখানে বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলেরা এখানে পড়াশোনা করতে আসে, বুঝেছিস? এইভাবে ট্যাক ট্যাক করে কথা বলছিল তাদের টিচার, যার নাম ছিল মিস কণিকা, যার চোখে সব সময় টাকার হিসাব। টাকা ছাড়া সে কিচ্ছু বুঝতো না। একদিন একটা কুঁড়ে ঘরে একটা ছোট্ট মেয়ে ছিল, যার নাম ছিল লালি। লালি ওর মাকে বলল, মা, আমি কি কখনো স্কুলে নতুন ব্যাগ আর খাতা পাবো না? আমারও তো খুব ইচ্ছে করে স্কুলে নতুন জামা, নতুন ব্যাগ, নতুন বই নিয়ে ঢুকতে। আমাদেরকে তো নতুন বইও দেয়নি, পুরনো এক সেট বই ধরিয়ে দিয়েছে। আরে, তোর বাবা যে ওদেরকে মোটা টাকা দিতে পারেনি, তাই তো পুরনো বই দিয়েছে তোদের। তারপরও শুক্রিয়া কর যে ওই স্কুলে পড়ার তুই চান্স পেয়েছিস। অনেক বাচ্চারা কত চেষ্টা করে, স্কুলেই ভর্তি হতে পারে না। তাহলে আমাদের স্কুলটা এমন কেন? শিক্ষা তো সবার অধিকার, আর আমাদের টিচার সব সময় টাকা টাকা কেন করে? এমন কি কোনো স্কুল হতে পারে না যেখানে পড়তে আমাদের টাকা দিতে হবে না, আর আমরা নতুন বই, নতুন খাতা সব পাবো? হবে মা, একদিন সব হবে। সব কষ্টেরই শেষ আছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সেই রাতেই ওই গ্রামে পরীদের আগমন ঘটলো, আর পরীরা সেই গ্রামের গোলাপের বাগান থেকে বেরিয়ে এলো। একটা ভালো পরী বেরিয়ে এলো, যার নাম রুবি পরী। রুবি পরী বলতে লাগলো, অনেক হয়েছে, এই গ্রামের বাচ্চারা কত কষ্ট করে আমি সব দেখেছি। আমি আর বাচ্চাদের কষ্ট পেতে দেব না। আমি তৈরি করব এক জাদুর গোলাপ স্কুল, যেখানে ফি লাগবে না, যেখানে ভালোবাসা আর শেখার ইচ্ছা থাকলেই হবে। কিন্তু ওই আলো দেখে জেলখানা থেকে পালিয়ে আসে এক খারাপ পরী, যার নাম ছিল কালিকা। তখন বলল, কি, আবারও পরীরা মানুষদের উপকার করা শুরু করেছে? যদি সব মানুষদের উপকার করে ফেলে, তাহলে গরিব মানুষ কারা থাকবে? পরীরা তখন কি করবে? না না, সবাই গরিবদের জন্য। গরিবদের কখনো ভালো কিছু পাওয়ার যোগ্য না। যারা টাকা দেবে, যাদের টাকা আছে, তারাই ভালোটা পাবে। আমি থাকতে এটা হতে দেব না। মিস কণিকা সেই খারাপ পরীর সঙ্গে মিলে রুবি পরীর স্কুলের সামনে টাকা তোলার বোর্ড বসিয়ে দিল, যেখানে লেখা ছিল, এখানে ঢুকতে হলে প্রবেশ ফি দিতে হবে 50 টাকা করে প্রতিদিন। গ্রামের মানুষজন তখন অবাক হয়ে যায়, যেখানে পরীরা ফ্রিতে সবকিছু করে দিয়েছে, তার সামনে আবার প্রবেশ ফি কিসের? পরী যেভাবে স্কুলটা বানিয়েছিল, সেখানে সব বাচ্চারা ফ্রিতে পড়তে পারতো। টিফিন পেত একদম ফ্রি, সাথে নতুন বই আর খুব ভালো করে পড়ার সুযোগ। গ্রামের মানুষজন কিছুদিন সুখেই ছিল, কিন্তু যখন টিচার কণিকা আর কালিকা পরী মিলে এটা শুরু করলো, গ্রামের মানুষজন একদম ভেঙে পড়লো। লালির মা কাঁদতে লাগলো, আর তারা সবাই ভালো পরীর জন্য মন থেকে আহাজারি করতে লাগলো। ভালো পরী কিছুদিনের জন্য পরীরাজ্যে গিয়েছিল, আর এই সুযোগেই কাজে লাগিয়েছিল ওই লোভী টিচার আর খারাপ পরী। কিন্তু যখন ভালো পরী রুবি ফিরে এলো, তখন এটা দেখে সে ভীষণ রেগে গেল। এত বড় সাহস! আমি গ্রামের মানুষদের জন্য এই স্কুল তৈরি করেছি, আর এখানে প্রবেশ ফি কে চাইছে? কালিকা পরী, তুমি জেলখানা থেকে পালিয়ে এসে এখানে এক খারাপ টিচারের সঙ্গে হাত মিলিয়েছো। রানী পরীকে বলে এবার তোমার শাস্তি আরো কঠিন করা হবে। তোমার লোভের দেখছি কোনো শেষ নেই। এটা শুধু স্কুল নয়,
এটা বাচ্চাদের স্বপ্নের জায়গা, এখানে লোভের কোনো জায়গা নেই। তখনই রুবি পরী পরিরাজ্যের অন্যান্য প্রহরী পরীদের ডেকে কালিকা পরীকে বন্দি করায়। শুধু তাই নয়, সাথে ওই লোভী টিচারটাকেও বন্দি করায়। কাল কুঠুরিতে এদের বন্দি করে রাখো, তাহলে এরা বুঝবে লোভ করার শাস্তি কত খারাপ হতে পারে। তারপর গ্রামের বাচ্চারা অনেক খুশি হয়। এইভাবে লোভী মানুষেরা শাস্তি পেয়ে যায়। তখন রুবি পরী ওদেরকে জাদু শেখাতে শুরু করে। বাচ্চারা, তোমরা আজকে শিখবে কিভাবে তোমরা আকাশে উড়ে বেড়াতে পারবে, যেন কেউ বিপদে পড়লে তোমরা স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে তাদের সাহায্য করতে পারো। তোমরা রেডি তো? হ্যাঁ পলি, আমরা রেডি। বলো আমাদের কি করতে হবে। পরি তখন ওদেরকে জাদু মন্ত্র শেখাতে লাগলো। এক এক করে গ্রামের সব বাচ্চারা আকাশে উঠতে লাগলো। তাদের বাবা মারা এই দৃশ্য দেখে ভীষণ খুশি ছিল। পরি তাদেরকে কিভাবে আগুন লেগে গেলে জাদু মন্ত্র পাঠ করে আগুন নেভাতে হবে সেটাও শিখাতে লাগলো। তারা শুধু স্কুলে অ আ ক খ নয়, সেখানে কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে, অন্যের উপকার করবে সব শিখতে লাগলো। একদিন খারাপ পরি আবারও জেলখানা থেকে জাদু মন্ত্র বলে বেরিয়ে এলো। তখন সে দেখতে লাগলো স্কুলের বাচ্চারা কি করে। একদিন খারাপ পরি ওদের ওপর নজর রাখছিল। তখনই পাশের গ্রাম থেকে একটা ডাইনি এসে খারাপ পরীকে বন্দি করে ফেললো। খারাপ পরি কোনো জাদু মন্ত্র বলার আগে ডাইনি তাকে পাকড়াও করে ফেললো। এটা কি হচ্ছে? আমাকে ছেড়ে দে ডাইনি, তুই আমাকে নিয়ে মেরে ফেলতে চাইছিস না? পরীকে বলে দিলে তোর শক্তি বেশি হয়ে যাবে, কিন্তু এটা হতে দেব না। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। গ্রামের সেই গরিব বাচ্চারা পরীর চিৎকার শুনতে পারে। আরে, এটা ওই খারাপ পলিটা না, যে আমাদের থেকে টাকা নিতে চেয়েছিল আমাদের স্কুলের সামনে? আমরা তো দেখছি উনি বিপদে পড়েছেন, চলো আমরা পরীকে বাঁচাই। সব গরিব বাচ্চারা তাদের শেখা জাদু মন্ত্র পাঠ করতে লাগলো। প্রথম বাচ্চা জাদু মন্ত্র পাঠ করলো আর তার হাত থেকে আগুনের গোলা বের করলো, যা ডাইনির দিকে ছুঁড়ে মারলো। দ্বিতীয় বাচ্চা জাদু দিয়ে একটা জাল বানিয়ে ফেললো আর সেই জাল ছুঁড়ে মারলো ডাইনির গায়ে। আর তৃতীয় বাচ্চা তখন জাদু মন্ত্র পাঠ করে ডাইনির মুখ বন্ধ করে দিল। ডাইনি আর কোনো জাদু উচ্চারণ করতে পারলো না, তাই সে পাল্টা জাদুও করতে পারলো না। মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যেই সব বাচ্চারা মিলে ডাইনিকে নাস্তানাবুদ করে খারাপ পরীকে উদ্ধার করে ফেললো। তখন খারাপ পরী বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা গরিব হলেও তোমরা অনেক মেধাবী। তোমরা কিভাবে আমাকে এই ডাইনির হাত থেকে রক্ষা করলে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাদের ক্ষতি করব না। এরপর থেকে খারাপ পরীও অনেক ভালো হয়ে গেল। আর বাচ্চারাও সেদিনের পর থেকে জাদুর গোলাপের স্কুলে খুশি খুশি পড়তে লাগলো। 5 সোনার পরীর জাদুর সোনার পার্লার। অনেকদিন আগের কথা। পরী রাজ্যে 5 পরী বোন ছিল। তারা সাজগোজ করতে ভীষণ ভালোবাসতো। তাদের নাম ছিল অনন্যা, অদিতি, বিথিকা, চন্দ্রিমা ও সুষমা। ওরা দেখতে অসাধারণ সুন্দরী ছিল, তাই ওদের কাছে সবাই সৌন্দর্যের টিপস নিতে আসতো। সব পরীরাই ওদের কাছ থেকে সাজগোজ করতে আসতো। পরীরাজ্যে অন্যান্য পরীরা, ফুল পরীরা, ফল পরীরা সবাই সব কাজে ব্যস্ত থাকলেও পরীরাজ্য সাজানোর একমাত্র দায়িত্ব ছিল এই 5 পরী বোনের কাছে। স্বয়ং রানী পরীও ওদের কাছ থেকে সাজগোজ করতেন। তাই পরীরা ভাবলো, পরীরাজ্যে সারাদিন যদি সকল পরীদের সাজিয়েও দেয়, এতে তাদের কোনো লাভ হবে না। কেননা পরীরাজ্যে কোনো কাজ করার জন্য কাউকে কোনো টাকা দেওয়া হয় না। পরীরাজ্যে কোনো টাকার দরকারও হয় না, কেননা পরীরাজ্যে খাওয়া থাকা সবকিছু এমনিতেই পাওয়া যায়। যখন যে যা চায় তাই পায়। কিন্তু তাদের বড্ড ইচ্ছা হলো তারা একটা পার্লার দেবে। সেই পার্লারে টাকা দিয়ে মানুষ সাজতে আসবে। আর এই কাজ করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পৃথিবীতে। তাই ওরা ঠিক করলো 5 পরী পৃথিবীতে চলে যাবে। তাই তারা রানী পরীর কাছে দেখা করতে গেল। রানী পরী, অনেকদিন ধরে একটা কথা আপনাকে বলবো বলবো করে ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। পরীরাজ্যে আমরা অনেক পরীদেরকে সাজিয়েছি,
আপনাকেও সাজিয়েছি, কিন্তু আমাদের এই সাজগোজের যে ট্যালেন্ট, এটা আমরা পৃথিবীতেও ছড়িয়ে দিতে চাই। আমরা চাই পৃথিবীতে একটা পার্লার খুলতে, সেই পার্লারেই সবাইকে সাজাতে। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি 2 মাসের জন্য আমার 4 পরিবারকে নিয়ে পৃথিবীতে যেতে চাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রানী পরী ওদের 5 পরিবারকে ভীষণ ভালোবাসতেন, তাই ওদের কোনো আবদারই তিনি ফেলতে পারতেন না। যেই রকম ভাবা সেই রকম কাজ। রানী পরীও রাজি হয়ে গেলেন ওদেরকে পৃথিবীতে পাঠাতে। তারপর 5 পরিবার পৃথিবীতে চলে এলেন। কিন্তু পৃথিবীতে আসার পর তারা কোথায় পার্লার বানাবে, কি করবে বুঝে উঠতে পারছিলেন না। তাই তারা প্রথমেই একটা পরীক্ষা করার জন্য সেখানে 5 জন বুড়ি মহিলা সেজে গেলেন আর অপেক্ষা করতে লাগলেন কোনো ভালো মানুষ তাদেরকে সাহায্য করে কিনা। কে কোথায় আছো? আমরা 5 বুড়ি, আমাদের কোনো আপনজন নেই, পথে পথে আমরা ঘুরে বেড়াই। এই 5 বুড়িকে কেউ তোমাদের বাড়িতে নিয়ে জায়গা দাও। কে আছো গো? আমাদের 2টো খাবার কেউ দিতে পারবে? এই যে মেয়ে, আমাদের কিছু খাবার দিয়ে যাও। আমরা 5 বুড়ি সকাল থেকে না খেয়ে আছি। মেয়েটি মুখ বাঁকিয়ে বলল, না খেয়ে আছো তো আমি কি করব? আমি কি ধর্মশালা খুলে রেখেছি যে তোমাদের সাহায্য করব? তো তোমরা কাজ করে খেতে পারো না? মানুষের কাছে হাত পাততে এসেছো কেন? আমাদের যে বয়স, এই বয়সে কাজ করার শক্তি থাকে নাকি? কাজ করার শক্তি এখন নেই। যখন বয়স কম ছিল তখন কি করেছো? তখন তো রং ঢং করে বেরিয়েছো। যাও এখান থেকে। না জেনে কারো সঙ্গে খারাপ আচরণ করা ঠিক নয়। তুমি কি আমাদের দেখেছো কম বয়সে রং ঢং করতে? ওহো, এত কথা বলো না তো, যাও। তারপর মেয়েটি একজনকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল। দেখেছো পৃথিবীর মানুষরা কত অহংকারী। মনে হচ্ছে না এখানে কোনো ভালো মানুষ পাওয়া যাবে যেখানে আমরা পার্লার খুলতে পারবো। চলো অন্য গ্রামে যাই। তারপর পরীরা অন্য গ্রামে এলো। সেখানকার মানুষজন তাদের সঙ্গে একই খারাপ আচরণ করলো, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই গ্রামেও তো কোনো দয়ালু মানুষ পেলাম না। তার মানে কি পৃথিবীতে কোনো আমরা কিছু খুলতেই পারবো না? হতাশ হয়ে পরিরাজ্যে ফিরে যেতে হবে। তারা যখন পরিরাজ্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই সেখানে মায়া নামের একটা পিচ্ছি মিষ্টি মেয়ে এসে হাজির হলো। ও বলিমা, কোথায় যাচ্ছ তোমরা? এক একটি 5টা বলিমা, আগে তো কখনো দেখিনি। তোমাদের ছেলেমেয়েরা কোথায়? এই যে মেয়ে, আমাদের আপনজন কেউ নেই। দূরের গ্রাম থেকে এসেছি। না থাকার জায়গা আছে, না খাওয়ার কিছু আছে। তাই কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তাই ঘুরছিলাম। আহারে, তোমাদের কত কষ্ট। আমারও বাবা মা নেই। বাড়িতে আমারও একটা বুড়ি দিদা আছে, সে আমাকে খুব আদর করে। তোমরা আমার বাড়িতে চলো, দিদা তোমাদের খাওয়াবে। ও দিদা, দেখো কাদের নিয়ে এসেছি। আমার আরো 5টা দিদা। ওই, কাদের এনেছিস? আরে সত্যি তো, 5টা বুড়ি। তা তোমরা বসো, নিশ্চয় রোদে পুড়ে ক্লান্ত হয়ে গেছো। আমি তোমাদের গরম দুধ খেতে দিচ্ছি। আমাদের একটা গরু আছে, ওই গরুর দুধ বেচেই এই দাদি নাতনির সংসার চলে। তোমাদেরও গরম গরম দুধ খেতে দিচ্ছি বাপুরা, বসো। এই বলে দাদি ওদের জন্য দুধ আনতে চলে গেলেন। পরীরা বুঝতে পারলেন তারা ঠিক জায়গায় এসেছে, তাই তারা তাদের পরী রূপে ফিরে এলেন। আমাদের জন্য কিছু করতে হবে না, তোমরা করতে চেয়েছো এটাই অনেক। আসলে আমরা পরীরাজ্যের পরী। আমরা পার্লার খোলার জন্য জায়গা খুঁজছিলাম। তোমাদের বাড়ির চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। এই যে দাদিমা, আপনার মনও অনেক বড়, আপনার নাতনির মতোই।
তাই আপনাদের এখানে একটা সোনার পার্লার খুলতে চাই। এখানে আমরা মানুষদেরকে সাজাবো, আর তারপর যে টাকা পাবো লাভের, সেই টাকা আপনাদেরকে আমি দিয়ে দেব। সাথে আপনার নাতনি মায়াকেও পার্লারের সব কাজ শিখিয়ে দেব। জাদুর সব উপকরণ দিয়ে সে নিজেই সবাইকে সাজাতে পারবে। কি মায়া, রাজি তো? হ্যাঁ, রাজি তো। আমি তো আমার দাদির জন্য কিছু করতে চাই। দাদির একা অনেক কষ্ট হয়। তারপর পরীরা মায়াদের উঠানেই একটা সোনার পার্লার খুললো। পরীদের পার্লারের কথা শুনে দূর দূরান্ত থেকে, শহর থেকে মানুষজনের ভিড় হতে লাগলো। আর পরীরা তখন 5 পরী মিলে মায়াকে জাদুর সব জিনিস দিয়ে কিভাবে মেকআপ করতে হয় সব শিখিয়ে দিল। অল্প কিছুদিনেই মায়া খুব সহজেই মেকআপ করা শিখে নিল। ওর কাছে জাদুর লিপস্টিক, জাদুর মেকআপ সব কিছু ছিল, যাতে খুব সহজেই সব মেকআপ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারতো। আমি তো এখন সব জাদুর মেকআপ করতে জানি। পরীরা, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আমি এত ভালো মেকআপ করা শিখেছি। শোনো মায়া, আমাদের 2 মাস পূর্ণ হয়ে গেছে। এখন আমাদেরকে পরিরাজ্যে ফিরে যেতে হবে। তোমার সঙ্গে আর তোমার দাদির সঙ্গে এতদিন ভালো সময় কাটিয়েছি। আমরা কিছুদিন পর আবার আসবো। ততদিন পর্যন্ত এই পার্লারের দায়িত্ব তোমার। তোমার আর তোমার দাদির জীবন যেন সুন্দর হয়, এই দোয়া থাকলো। পরীরা জাদুর সোনার পার্লার মায়াকে দিয়ে সেখান থেকে চলে গেল। মায়া ওর দাদির সঙ্গে পার্লারের টাকা দিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নতুন নতুন সব জাদুর গল্প দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।